চাই সুকান্ত রায় বিচার চাই বিচার চাই বিচার চাই সুকান্ত রায় বিচার চাই বিচার চাই সুকান্ত রায় বিচার চাই কেন কেন তুই আমার বউকে খুন করলি বল কেন কেন তুই আমার বউকে খুন করলি কেন কেন গ্রামের সোনা বড়া ফসলে আগুন লাগিয়েছিস বল কেন কেন গরিব মানুষের মুখের খাবার কিনে নিতে চেয়েছিস বল কেন 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 বল আজ তোর কারণে এই সমাজের বুকে আমি ধর্ষিতা কেন কেন তুই আমার জীবনটা এইভাবে শেষ করে দিলি বল কেন বন্ধ কর আমার হিংসার খেলা এইভাবে মারতে থাকলে ওতে মারা যাবে অন্যায়ও করেছে সাজাও পাবে পাপিকে খুন করে নিজের পাপ পারিও না কেন কেন তুই রজতের বউকে খুন করলে সাবিত্রীকে বলাৎকার করলে এত বড় জঘন্য অপরাধ করার সময় নিজের সন্তানের কথা একবারে ভেবে দেখলি না চুপ করে আছিস কেন জল আমার শুধু একটু জল ভিক্ষা দাও হাতের বাদনটা খুলে দে আর ওকে একটু জল ভিক্ষা দে আর সত্যি কথা না বললে ওকে কঠিন শাস্তি দেওয়া হবে ঠিক আছে জমিদার বাবু ওকে আমি জল ভিক্ষায় দিচ্ছি জমিদার বাবু আপনি চুপ থাকবেন না ও যে একটা হিংস্র জানোয়ার একটা শয়তান ও ছাড়া পেলে সবাইকে খুন করবে তাই এর একটা বিহিত আপনি করুন আমি মরার আগে যেন এই শয়তানটার মৃত্যু আমি দেখে যেতে পারি লজ্জা এই শিক্ষিত সমাজের কাছে এতে এক চরম লজ্জা শিক্ষিত সমাজ গিন্নিমা এই সমাজ এখন অনেক বদলে গেছে এই দেশের মানুষকে মানুষ থেকে হিংসা করে ধর্ষণপুর আদিনাথে নিত্যদিনের খেলায় দাঁড়িয়েছে এই সমাজ এখন অনেক বদলে গেছে তোদের মতো মানুষদের জন্য বদলে গেছে তোদের কারণে মানুষ ভয়ে ভয়ে দিন কাটায় ধর্ষণ খুন রাহাজানি ভেবে দেখিস না কত বড় ভুল করছে কিসের ভুল যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ চুরি করে ওই বিদেশে চলে গেল তারা কোনো ভুল করলো না আর যে ছেলেটা খিদে জ্বালায় ওই রাস্তা দোকান থেকে রুটি চুরি করে খেয়েছে বলে সেই ছেলেটা কি বড় ভুল করেছে বন্ধ করে এখন তো সত্যের বাণী আজ তুই সত্যের সামনে দাঁড়িয়ে আজ গ্রামের সকল মানুষ অশান্তির আগুনে জ্বলছে তোকে খুন করবো বলে আজ গ্রামের সকল মানুষ বসে আছে তোর বিচারের আশায় কিসের বিচার আমি সুকান্ত রায় আমার বিচার আমি নিজেই করি একটা কথা মনে করে জমিদার বাবু আমি একটা চিতাবাঘ আর এই চিতাবাঘ দেওয়ার খাতা থেকে ছাড়া পাই যার আমার স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে শেষ করেছে এই প্রতিটা গ্রামের মানুষকে আমি সহজেই আমি শেষ করে দেবো জমিদার বাবু সহজেই আমি শেষ করে দেবো সুকান্ত এতে কি করলি একবার ভেবে দেখলি না এই সন্তানের কথা সন্তানের ভবিষ্যতের কথা আমার সন্তানকে আমার কোলে একটু দেবে ওকে না আমাকে আদর করতে ইচ্ছা করছে এই বুকে জড়িয়ে আমাকে ভূত পালানি গান শোনাতে ইচ্ছা করছে গিন্নিমা আমার সন্তানকে আমার কোলে একটু দেবে সুকান্ত তোর সন্তানকে তুই কোলে নে যার একটু হাসিতে আলো হয়ে যা ভালোবেসে তারে আমার বুকে ভরে যা সুকান্ত যার একটু হাসিতে আলো হয়ে যা ভালোবেসে তারা আমার বুক ভরে যা যার একটু হাসিতে আলো হয়ে যায় সুকান্ত 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 শুকিয়ে গেছে জীবনে গঙ্গা যে এখন চোরাবালি
চা খাই থাক না খোকা বুকেতে আদরে আমার থাক না খোকা বুকেতে আদরে আমার ঘুম ঘুম চোখে মর আজে ডাকছে আমার যারে হাসিতে আলো হয়ে যায় ভালোবেসে আমার বুক ভরে যায় যার একটু হাসিতে সব ভালো হয়ে যায় ভালোবেসে আপনি কি করলেন? নিজের নীতিগত পালন করতে গিয়ে একটা সন্তানের ভবিষ্যৎকে তুমি শেষ করে দিলে। আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করে তাই বলে কোনো সুন্দর জীবনকে শেষ করে নয়, তাই আজ থেকে এই সন্তান আমার কাছে আমার পরিচয়ে বেঁচে থাকবে। ভালোবাসি আছি শতরূপে শতবার জন্মে জন্মে যুগে যুগে অলিবার চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছে গীত হয় কত রূপ ধরে পড়েছে বলে নিয়েছে কত উপহার জন্মে জন্মে যুগে যুগে অনিবার। মুগ্ধ আমি কবিতার বাণী মন হলো চঞ্চল এই ব্যাকুল হৃদয় ধরে দিতে চাই যতই করো ছল। তুমি? হ্যাঁ আমি। তুমি তো পুরো আমাকে লজ্জায় ফেলে দিলে। কেন? যখন নিজের স্বপ্নের মানুষ এসে গোপন ভাবে ধরে দেয় তখন সেই নারীর কাছে কত বড় লজ্জা তা তুমি বোঝো না, তাই আমি তোমার সাথে কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত জড়িয়েছে তোমার মায়া জড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত ভালোবাসা জড়িয়েছে তোমার মায়া জড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার। ছায়া হয়ে সুখে দুঃখে দুজনে রব সাথে ছায়া হয়ে সুখে দুঃখে দুজনে রব সাথে তোমায় কিভাবে বলবো তোমার তুমি যে শুধুই আমার যত ভালোবাসা জড়িয়েছে তোমার মায়া জড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমার। আমি যে তোমার সত্যি খুব ভালোবাসি আর তোমার ভালোবাসায় আমি আমার জীবনটাও দিতে রাজি। এটাই তো আমি চাই। আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করি। আমি অবাক হয়ে যাই আমার চোখের সামনে আমার বাড়িতে প্রেম নিবেদন। বাবা বাবা আমি বলেছিলাম না আমি বিদেশে পড়তে গিয়ে তাছাড়া ও অনেক খুব ভালো ছেলে আর আমি ওকে ভালোবাসি। তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে রে মা। তাছাড়া তোর সুখে আমার সুখ। তাহলে আর দেরি কেন? টাকা ত্যাগ করে দাও। কি মা তুমি? হ্যাঁ রে মা হ্যাঁ, আমি পাশের কথাটা সব শুনেছি। তা বাবা তোমার পরিচয়? নাম আমার বিভন্ন রায়, পিতার নাম অভিমন্যু রায়, গ্রাম শিমুলগঞ্জ,
বিদেশে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসাটাকে দেখাশোনা করছি। তাহলে আমি এখন যাই। যাই বলতে নেই, বলো আসি। নন্দিনী, আমি তাহলে আসি। বিবর্ণ বাবা, বাড়িতে তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু নন্দকে তো দেখতে পাচ্ছি না। নন্দ কোথায় বাবা? নন্দ আবার কোথায়? হয়তো কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কর্তব্য পালনে। নন্দু আবার কোথায়? হয়তো পুরনো স্মৃতি বুকে নিয়ে কোনো এক নদীর ধারে আপন মনে গান গাইছে। ঠিক আছে মা, নন্দু আজকে বাড়িতে আসুক, ও আসলে ওর সাথে আমি জানি না কি গাইবো আমি, ভুলে গেছি বুকে শুধু হাহাকার, সেই তো সাথী আমার কেমন করে ছিন্ন বিলাই বলবো যে সুর তোমার কথায়, সেই সব সুর সব হারালো কথা। জানি না কি গাইবো আমি, ভুলে গেছি বুকে শুধু হাতা, সেই তো সাথী আমার কেমন করে ছিন্ন বিলাই বুঝে সুর তোমার কথায়, সেই সব সুর সব হারালো কথা। নন্দু, তুই আবার অতীতের কথা ভাবছিস বাবা? তোর কষ্ট দেখলে আমাদের বড়ই কষ্ট হয়। তাছাড়া আমরা তো আছি। জন্ম দিল সে মাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। জন্ম দিল যে সে মাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। বুকে চাপা কান্না আকাশে তারা রেখে, জীবনে পথে পথে খুঁজে গেছি মাকে, কেমন করে ছিন্ন বিনাই তোর বোঝে সুর তোমার কথায়, সেই সব সুর সব হারালো কথা। নন্দু, তোকে আমি বারবার বলছি বাবা, তুই অতীতটাকে ভুলে যা, অতীতটাকে ভুলে যা। আমি তো অতীতের কথা ভুলে যেতে চাই গো মা, আমি তো অতীতের কথা ভুলে যেতে চাই, কিন্তু আমার মন ভুলে যেতে দেয় না। আমি যে ভুলে যেতে চাই, বাবা আমি ভুলে যেতে চাই সেই হত্যাকাণ্ডের কথা, সেই রক্তাক্ত দিনের কথা। দোহাই নন্দ দোহাই, তুই আর সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না, তুই আর সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না। দিলি তো শুধু শুধু জমিদার বাবুকে কাঁদিয়ে। এ মা, আমার ঠাকুর ঘরে অনেক কাজ বাকি রে মা, আমি আসি, আমি তোর আসি রে মা, আমি আসি। নন্দু, এবারে তোমার চোখের জল মুছে এবার তুমি আমার কথা শোনো। তোমার এই দুঃখের খাতা বন্ধ করে এবার তুমি সুখের খাতা খোলো। জানো নন্দু, আমি আজ খুব খুশি নন্দু, আমি আজ খুব খুশি। একই তুমি এখনো সেই বোকার মতো দাঁড়িয়ে আছো? তুমি তো একবারও জানতে চাইলে না কেন আমি আজ এত খুশি? নন্দিনী, হ্যাঁ তা তুমি আজ এত খুশি, তা কেন? জানো নন্দু, আমি না একজনকে ভালোবাসি, আর সে হলো বিবর্ণ রায়। আর আমাদের ভালোবাসাটাকে বাবা মা মেনে নিয়েছে, তাই আমি খুব খুশি নন্দু, তাই আমি খুব খুশি। নন্দু, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই, তোমার অতীতে কি ঘটেছে না ঘটেছে আমি কিছু জানি না আর জানতে চাই না। তবে তুমি একটা কথা শুনে রাখো, অতীতকে মনে রাখা যায়, কিন্তু অতীত নিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত নিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত নিয়ে বাঁচা যায় না। কেন কি এরা আমার মনের কথা বুঝতে চাইছে না? কেন কি এরা আমার মনের কথা জানতে চাইছে না? নন্দিনী আমাকে বলে গেল, আমার চোখের জল মুছে ফেলে, আমার দুঃখের কথা বন্ধ করে ফেলে। নন্দিনী আমাকে বলে গেল, আমার চোখের জল মুছে ফেলে, তার ভালোবাসার মানুষের কাছে পায়, তার সুখের পাতা খোলো। নন্দিনী যদি অন্য কাউকে যদি ভালোবাসবে, তাহলে আমার ভালোবাসার মূল্য কোথায়? নন্দিনী যদি অন্য কাউকে যদি স্বপ্ন দেখবে, তাহলে আমার চোখের স্বপ্নের দামটা কোথায়?
সবাই 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 কি ভাবছেন আমি বাড়ির ছেলে হয়ে এমন কথা বলছি কেন বলবো সব আমি বলবো তবে সময় হলে সব বলবো। আমার একটা মাত্র মেয়ের বিয়ে, বাড়িতে খুশির আনন্দে আলোকিত, সবাইকে দেখছি নিজে নিজে কাজে ব্যস্ত, কিন্তু এদিকে সময় যে চলে যায়, বরপক্ষকে আনতে যেতে হবে, কাকে যে পাঠাই, আর নন্দটা আমি এখানে। নন্দু, আজ তো তুই খুব খুশি, এত খুশি তো এর আগে কখনো দেখিনি। বাবা আমি খুশি হব না? আজকে তো নন্দিনীর বিয়ে, কত নাচ গান হবে, কত ভালো মন্দ খাওয়াতে হবে। জানো বাবা আমি খুব খুশি। জানো বাবা, জানো আজকে নন্দিনীর বিয়ে হচ্ছে না, জানো মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে। জানো বাবা আমি খুব খুশি। জানো বাবা আমার সে অতীতে ফেলে আসা স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে কি বলছি? না বাবা না, লগ্ন বুঝি হয়ে যায়, রাতে বুঝি অনেক হয়ে যায়, তাছাড়া আমাকে যে বরপক্ষকে নিয়ে আসতে হবে বাবা। আচ্ছা বাবা আমি তাহলে দেরি করব না, আমি তাহলে বরপক্ষকে নিয়ে আসি, বরপক্ষকে নিয়ে আসি। নন্দর চোখে মুখে যেন প্রতিহিংসার ছবি, তাহলে কি আমি হয় না, হতে পারে না, ও তো আমার সন্তান, ভুল ভাবছি, হয় না, হতে পারে না। ওরে তোরা কে কোথায় গেলি রে? আরে লবণ যে বয়ে যায়। বন্ধ করে ছানাই। হে ভগবান, আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তোর অবস্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তোর সাথে অলঙ্কারে খুলে ফেল, খুলে ফেল, খুলে ফেল। নন্দু, এই নন্দু, তুই কথা বলছিস না কেন? তুই কথা বল। এই নন্দু, তাহলে কি আবার একমাত্র মেয়ে লগ্ন বসতে হবে? নন্দু, এই নন্দু, নন্দু, নন্দু। না না মা না, আমি নন্দিনীকে লগ্নভূষটা হতে দেব না। আমি বেঁচে থাকতে আমি নন্দিনীকে লগ্নভূষটা হতে দেব না। আমি তো আছি, মানে আমি নন্দিনীকে বিয়ে করব। তুই ভাবলি কি করে আমার একমাত্র মেয়ে তোর সঙ্গে বিয়ে দেবো? তাছাড়া তোর মতো পঙ্গু ছেলের সঙ্গে? পঙ্গু? আমি পঙ্গু? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তুই তাহলে পঙ্গু নয়? ও, এখন আমি সব বুঝতে পারছি। এই নাটকে আসল নায়ক হচ্ছিস তুই। না 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 না, আমি এই নাটকের নায়ক নই, আমি এই নাটকের একজন বড় খলনায়ক। ওরে খোকা, ছোট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে খোকা। তুই আমাকে মারিস না বাবা, তুই আমাকে মারিস না। কোলে পিঠে করে মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে, আর তোমার ওই সাদা পেটে আমাকে জন্ম তো দাওনি।
কি ভাবছেন মা? যে ছেলেকে ছোট থেকে বড় করলে, মানুষ করলে, আর সেই ছেলে তোমার সাথে এইভাবে আঘাত করছে। একটা কথা মনে রেখো মা, পর কখনো আপন হয় না, হয় না, হয় না। আমি কি করছি? যাকে আমি ছোট থেকে মা মা বলে ডেকেছি, যার মায়া মমতা আমি বড় হয়েছি, আর আমি তাকে এইভাবে না, এটা অন্যায়। আমি জানি তুমি আমার মা, আর আমি তোমার সন্তান। মাগো মাগো আমার মা, আমি তো মারি খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তো মারি খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মারছে হুমায়ের আলো, কোথা গেলে পাবে কেহ, মারছে হুমায়ের আলো, কোথা গেলে পাবে কেহ, তোমার চরণে জীবন। মাগো আমার মা, আমি তোমার খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমার খোকা, তুমি আমার জননী, তুমি আমার মা, মা। তোকে এই গর্ভে ধরে ঠেকে ছোট থেকে তোকে আমি মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আমি মানুষ করেছি রে গোপাল। তুই আমাকে মেরে এত বড় পাপ কাজ করিস কেন তোকা? তুই এত বড় পাপ কাজ করিস না। পাপ জানো আমার যদি কোনো মানুষ খুন করতে যায়, আমাদেরকে বিচার করার জন্য কত থানা, কত আদালত, পুলিশ করতে হয়, কিন্তু রাস্তায় কত না খেতে মানুষ মৃত্যুদিন মারা যায়, তাদের খবর কেউ রাখে না। তাছাড়া ওই ভগবান ভুলে গেছে মা, এই সমাজে যারা বেশি পাপ করে ভগবান তাদেরকে বেশি দিন বাঁচার সুযোগ করে দেয়, আর যারা দেশের ভালো মানুষ ওই ভগবান তাদেরকে আগেই তুলে নেয়। তাছাড়া মানুষ ভুলে গেছে মা কোনটা পাপ আর কোনটা পুণ্য। খুন করলে আদালত, খুনির যে হয় যারা ফুলদানিতেই গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে আদালত, খুনির যে হয় যারা ফুলদানিতেই গোলাপ রেখে আদায় করে তার হাসি। তারাই যে সব পূর্ণ করে, তারাই যে সব পূর্ণ করে, নেই তাদের পাপ। তবে কেন পাই না বিচার নিহত আর পিন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহ তো গোলাপ গোলাপ গোলাপ। তুই কি ভাবছিস মানে তুই এখনো বেঁচে আছিস? তোর এই অপরাধের কথা আমি সবাইকে বলে দেবো। তুই আমার গাড়ি পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিলিস, তুই আমার হবু শ্বশুরকে খুন করেছিস, সবাইকে আমি বলে দেবো। তুই সবাইকে বলে দিবি আর তুই সবাইকে বলে দিবি, আরে তুই বেঁচে থাকলে তবে তো বলবি তো বলবি তো বলবি। কি করছো বিপন্ন? তুমি সব কি করছো? মা 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 মা, তোমার কি হয়েছে মা? তুমি এখানে এইভাবে পড়ে আছো? ও মা, তুমি এইভাবে শুয়ে
আছো কেন? তুমি কথা বলছো না? ও মা, তুমি কথা বলছো না কেন? ও মামা, তুমি দেখো আমি যে কোণের সাজে সেজেছি, তুমি দেখবে না? তোমার যে কত সাজ ছিল, তুমি আমাকে এই কোণের সাজে দেখবে? তাহলে আজ এইভাবে চুপ করে আছো কেন? ও মা, দেখো না, চুপ করে দেখো না। মা, তোমার কেন এই অবস্থা? তুমি আমাকে একবার বলো মা, 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 মা। বলো আমার মাকে খুন করেছে। একদম চুপ করে থাকবে না বিনোদ। বলো আমার মাকে কে খুন করেছে? ও তোর মাকে খুন করতে নন্দিনী। ও তোমাকে ভালোবাসে না, ও তোমার সম্পত্তিকে ভালোবাসে। আর তোমার মা জানতে পারে ও তোমার মাকে খুন করেছে নন্দিনী। জানো নন্দিনী, জানো আমি বাধা দিচ্ছিলাম বলে ও আমাকে পর্যন্ত খুন করতে চেয়েছিল। মা, ও মা, এ কি হয়ে গেল মা? মা, বিশ্বাস করো না, ও আমাকে মারতে চেয়েছিল, ওই তোমার মাকে খুন করেছে। বিপন্ন, তুমি জানো তুমি কাকে কি বলছো? যেই মানুষটা নিজের হাতে একটা কলম ধরতে পায় না, সেই মানুষটা তার পোশাক সে ভালোভাবে পরতে পায় না। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর তুমি কিনা তাকেই দোষ দিচ্ছ। আমি জানি না দিদি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তাই জেনে শুনে এমন একটা খুনি অপরাধীর কাছে তোমার জীবন আমি রাখবো না। আমি কি দেখছি? নন্দু, নবান্ন রায়। ও তুমি তাহলে পঙ্গু না? নাই পঙ্গু না, আমি ছদ্মবেশে ছিলাম। যখন তোমার সাথে ছোটবেলায় খেলতে গিয়ে গাছ থেকে পড়ে যখন দুটো হাত আমার ভেঙে যায়, তখন তুমি আমাকে কত আদর করতে। আমার খাবার তুমি নিজে খাইয়ে দিতে, আমার পোশাক তুমি নিজে পরে দিতে। এমন আদর, এমন ভালোবাসা পাওয়ার জন্য ভেবেছিলাম সারা জীবনটাই আমি পঙ্গু সেজে কাটিয়ে দিই। তাহলে তুমি আমার আদর পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে তুমি তো আমাকে মারতে পারতে। তুমি তাহলে আমার মাকে মারলে কেন? প্রতিশোধ? তুমি কোন প্রতিশোধের কথা বলছো? ব্যক্তিগত প্রতিশোধের কথা বলছি। তোমাদের বাড়িতে যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, তখন তোমাদের বাড়ির কাজের মাসি আমাকে বলেছে গোটা গ্রামের সামনে তোমার বাবাকে গুলি করে হত্যা করে। তখন আমি ঠিক করেছিলাম তোমার বাবাটাকে বাঁচিয়ে তোমাদের গোটা পরিবারটাকে আমি শেষ করে দেবো। তাই তো বিয়ের রাতে প্রথমে তোর ভালোবাসা মানুষটাকে আমি খুন করতে যাই, বাড়িতে ফিরে তোমার মাটাকে আমি খুন করি। কিন্তু ভাগ্যের খেলায় তোর মাটা হয়তো মারা গেছে, আর তোমার ভালোবাসার মানুষ বেঁচে গেছে। কিন্তু আজ তোমার বাড়িতে তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষটাকে আমি শেষ করে দেব। আমি জানতাম তুই একটা বিষাক্ত সাপ যে নিজের ছাকে ছোবল মারে। আজ আমি স্বীকার করছি তোর বাবাকে খুন করেছিলাম আমি, কিন্তু তোর বাবা ছিল একজন দোষী। সত্যি কথা, তোর বাবা রজতের বউকে খুন করেছিল, স্বামীর থেকে বলাৎকার করেছিল, চাষিদের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিল রে। কিন্তু নন্দ, আমি কখনো ভাবিনি তুই এইভাবে প্রতিশোধ নিবি। আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। তাহলে তুমি এমন করলে কেন নন্দু? তুমি এমন করলে কেন? বিশ্বাস কর নন্দিনী, এই বদলার খেলা খেলতে খেলতে নিজেই যে কখন বদলে গেছি আমি জানি না। প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে নিজের হৃদয়টা যতক্ষণ জ্বালিয়ে ফেলেছি আমি জানি না। তবে নন্দিনী, যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথা বলে যাই, আবার যদি আমি কোনোদিন ফিরে আসি, কোনোদিন আমি নবান্ন রায় হয়ে আসবো না। তোমার ওই চোখে সহজ সরল নন্দু রাম হয়ে ফিরে আসবো। নন্দিনী, নন্দু রাম হয়ে রে রে এই নন্দু, এই কথা